আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ছিল আবু তলেব। আবু তলেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়ে লালন পালন করছে। আল্লাহর হাবিবকে যখন কাফেরের দলেরা সমাজচ্যুত করিয়া যখন বনবাস মানে জেলখানা, যেটাকে আরবিতে বলা হয় মুকাতাআত, প্রায় 3 বছরের মতো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার ভিতরে রাখলেন, তখনও কিন্তু তার সাথে আবু তলেব সময় কাটাইছে, সময় দিছে, তার পাশে সঙ্গী হয়েছে। এত সহযোগিতা করার পরেও আবু তলেব বিদেশে যেতে পারবে না পারার কারণ কি? ঈমান না থাকার কারণে। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন অনেক নামাজি কি পড়ে? নামাজ পড়ে, কিনা ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিন মানে যারা নামাজি নামাজ পড়ে কিন্তু আল্লাহ বলতেছেন তাদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। এর কারণ কি? নামাজ পড়ছে কিন্তু এখানে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, নামাজ পড়ছে কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, খুশু নাই, হুজুরে কলব নাই। নামাজ পড়ছে লোক দেখানো, সামাজিক, আল্লাহর জন্য না। কথা ঠিক না? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তার ঈমানের অবস্থা কি? সমস্যা আছে না? আচ্ছা, এখানে আমার ভাইদেরকে বলবো, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই, এর অর্থ কি? বর্তমানে বাংলাদেশ শতকরা 92% তো মুসলমান বসবাস করে না? 100 ভিতরে কয়জন? এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দার মা বোনেরা আছে, রাজনীতি দলের সঙ্গে জড়াইছে। কি দলের সঙ্গে? যেমন ধরেন বিএনপি। আচ্ছা, বিএনপির নীতি আদর্শটা কি? তাদের মূল নীতি আদর্শ হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঢাকায় আমি দেখছিলাম, মনে পড়ে যে রাস্তার ভিতরে উপরে সাইনবোর্ড লাগানো, তখন বাংলাদেশে মনে হয় 12 কোটির মতো জনগণ ছিল। খালেদা জিয়ার পক্ষ থেকে সাইনবোর্ড বলতেছে বাংলাদেশের 12 কোটি জনগণই আমার করব। সাইনবোর্ড অনেকে চোখে পড়ছে কিনা? আমার চোখে পড়ছে। তাহলে তারা ক্ষমতার মালিক মনে করে কাকে? খুলে বলে জনগণ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যদি আপনি এই নীতি আদর্শ মাইনা আপনি রাজনীতি করেন, এখন বলেন আপনার ঈমানের অবস্থা কি? হ্যাঁ? আচ্ছা, আপনার যদি ঈমান না থাকে আপনি নামাজের দ্বারা আপনি জাহান্নামে পৌঁছতে পারবেন? হ্যাঁ? আমি বলি নাই, আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনেছি। ওটা ঠিক কিনা? আচ্ছা, এরপরে এক শ্রেণী আমার বাজানরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের নীতি আদর্শ কি? এই প্রচলিত গণতন্ত্র এবং আরেকটা বাড়াইছে ধর্ম নিরপেক্ষতাবাদ। শুনছেন কি শোনেন নাই? শুনছেন? ধর্ম নিরপেক্ষতাবাদ এই নীতি আদর্শ কোথায়? বলেন ভারতে। কোথায়? আচ্ছা, ধর্ম নিরপেক্ষতাবাদের তারা কি ব্যাখ্যা দেয়? যার যার ধর্ম সে পালন করে। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি নিরপেক্ষ শব্দের অর্থ কি, তবে আপনি বলবেন কোন পক্ষ নাই। ভুল বলবেন, ঠিক বলছেন? নিরপেক্ষ শব্দের অর্থ কি? আচ্ছা, এখন যদি কোন হিন্দু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন
তোমার নাম কি? বলবো আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হিন্দুত্ববাদ। কি পরিচয় দেবে না দেবে না? আচ্ছা সে কি পক্ষ হইল না নিরপেক্ষ হইল? আচ্ছা নিরপেক্ষ পক্ষ। আচ্ছা কাউকে যে জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি ট্রাম্প, আমি বাইডেন, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, আমি বলে আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? আচ্ছা নিরপেক্ষ আর কি বলেন? নাস্তিক। এই ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ হলো ধর্ম কর্ম মানে না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। এই জন্য বাংলাদেশে ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। এটা জানা আছে কিনা অনেকে? আছে না? এইটা হচ্ছে মূল ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা। অনেকে তো আমরা লাফালাফি করি, অনেকে তো আমরা নামাজ পড়ি, কিন্তু হাদিস কোরআন অনুযায়ী এই নীতি আদর্শ যারা মানবে, এর সাথে জড়ায় থাকবে, সে পীর হোক, সে হুজুর হোক, সে বিভিন্ন ধরনের দরবেশ হোক, কিন্তু তার ঈমান কিন্তু নাই। কথাটা কি বুঝতে পারছি কিছু? আর ঈমান যদি না থাকে, বস্তা ভরা ভরা ভালো নাকি কাজ কোনো কাজে রাখবে না। যেরকম আবু তালেবের তার ভালো কাজ আল্লাহ রাসূলের সহযোগিতা করা, তাকে ভালো মতো প্রহার দিয়ে লালন পালন করা, এর চেয়ে বড় নাকি কি আছে? বলে তাহলে আবু তালেব কি ভেস্তে যায়? কেন যায়? ইমানের ভিতরে ঝামেলা, ইমানের ঝামেলা। এই জন্য স্বতন্ত্র এত আল্লাহ রাসূলের সহযোগী হওয়ার পরেও সে কিন্তু ভেস্তে যেতে পারবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুদ দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে নির্ভেজাল করো, সত্য করো, পরিচ্ছন্ন করো, অল্প আমল ভালো করবো তো জান্নাতে চলে যাবে।